السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. بارك الله لنا ولكم في القرآن الكريم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সকলে মহব্বতের সুরতে মহব্বতের নিয়তে পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ছুরিগাঁও আল ফুরকান হাফিজিয়া মাদ্রাসা কফলা বাজার সাতক সুনামগঞ্জের উদ্যোগে বার্ষিক ইসলামী জলসার চলিত অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, সামনে সমবেত মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, হযরত মুরব্বিয়ানে গেদাম, নওজোয়ান বাইসব, মাদ্রাসার তালেবে ইলমরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছিতেছে পর্দানিশীন পর্দার অন্তরঙ্গ মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে, আমাকে, আমাদের সবাইকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে আল্লাহ তাআলা দ্বীনের মাহফিলের মধ্যে আসার বসার, দ্বীনি আলোচনা শোনার বলার তৌফিক দান করেছেন। সকলে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল হইতেছে, এতে আমরা খুশি না বেজার? খুশি। যেই সমস্ত মানুষের উপর আল্লাহ রব্বুল আলামিনের রহমত আছে, ওই সমস্ত মানুষগণ দ্বীনের কাজের মধ্যে শরিক হয়, ধর্মীয় কাজের মধ্যে শরিক হয়।
আল্লাহ এই মুহূর্তে কত মানুষ সিনেমা দেখতেছে, কত মানুষ এই মুহূর্তে খারাপ কাজের মধ্যে লিপ্ত আছে, কত মানুষ ঘোরাফেরার মধ্যে আছে, কত মানুষ বাজারের মধ্যে আছে। কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন হাজারো হাজারো মানুষ থেকে বাছাই করে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে কবুল করে এই সুন্দর সামিয়ানার নিচে সুরিগাঁও মাদ্রাসার মাহফিলের মধ্যে বসার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা আবার অন্তর খুলে আল্লাহর শুকরিয়া জুড়ে সুরে আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ছোট্ট একখানা আয়াতে করিমা পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যদি মহান আল্লাহ আমাকে তৌফিক দান করে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, যা বলবো, যা শুনবো, আল্লাহ যেন আমাকে এবং আপনাদেরকে, আমাদের উভয়কে, সবাইকে আমল করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা হলো, দুইটা বিষয় আপনাদের সামনে আলোচনা করব। এর মধ্যে একটা বিষয় হলো, কোনো মানুষ যদি একদিনে 5টা কাজ করতে পারে, তাহলে মহান আল্লাহ নিজে খুশি হইয়া আল্লাহ নিজের হাতে ওই ব্যক্তির নামটা জান্নাতীদের খাতার মধ্যে লিখা দিবে। আলোচনাটা শুনতে আমরা রাজি আছি তো? সম্মানিত হাজিরিন, আল্লাহ খুশি হইয়া জান্নাতীদের লিস্টের মধ্যে আল্লাহ নিজের হাতে নাম লিখা দিবে, এর চাইতে ভাগ্যবান আর কেউ আছে? আমার নাম, আপনার নাম যদি আল্লাহ নিজের হাতে জান্নাতীদের লিস্টের মধ্যে লেখা দেয়, তাহলে এর চাইতে ভাগ্যবান পৃথিবীর জমিনে আর কেউ আছে? নাই। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর জমিনের ভিতর যত মুসলমান আছে, সব মুসলমানকে যদি জিজ্ঞেস করেন, ভাই মরণের পরে আপনি কই যাইতে চান, মুসলমান জবাব দিবে জান্নাতে যেতে চাই। কোন মুসলমান কি জাহান্নামে যেতে চায়? জাহান্নামে যেতে চায় না। মুসলমানকে যদি আপনি জিজ্ঞেস করেন, ভাই কোন জায়গায় যাইতে চাও, মুসলমান তখন বলবে আমি জান্নাতে যেতে চাই। সম্মানিত হাজিরিন, সুতরাং সব মুসলমান যখন জান্নাতে যেতে চায়, তাইলে এই সব মুসলমানের মধ্যে ভাগ্যবান ওই সমস্ত মুসলমান, যেই সমস্ত মুসলমানের নাম আল্লাহ নিজের হাতে জান্নাতীদের লিস্টের মধ্যে আল্লাহ নিজে লেখা দেয়। সম্মানিত হাজিরিন, আসুন ওই 5টা কাজ কি আমরা জানি। জানার আগে আমরা একটা বিষয় বুঝি, যে মহান আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত যখন কায়েম হইয়া যাইবে, হিসাব নিকাশ শেষ হইয়া যাইবে, কিছু মানুষ যাইবে জান্নাতে, কিছু মানুষ যাইবে জাহান্নামে। জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাইবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাইবে। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাওয়ার পরে প্রত্যেকটা জাহান্নামীর নির্ধারিত একটা সময় রয়েছে, ওই সময় অনুযায়ী সাজা কেটে আবার জান্নাতের মধ্যে আসবে। প্রত্যেকটা জাহান্নামীকে এক একটা নির্ধারিত মেয়াদে শাস্তি অনুযায়ী তাকে সাজা দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, একেবারে শেষ জাহান্নামী, যে একেবারে শেষ জাহান্নামী, শেষ জাহান্নামী জাহান্নামের ভিতরে বৈশা হান্নান মান্নান বলে বলে মহান আল্লাহকে ডাকতে থাকবে। শেষ জাহান্নামী যখন জাহান্নামে আল্লাহকে হান্নান মান্নান বলে বলে ডাকবে, আচ্ছা বলুন তো, আল্লাহ কি ওই জাহান্নামীর কথা শুনবেন না? আওয়াজ শুনবেন না? শুনবেন।
তখন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবেন, হে মহান আল্লাহ, জাহান্নামের ভিতরে একজন ব্যক্তির আওয়াজ হান্নান এবং মান্নান সুরে আওয়াজ দিয়া হান্নান মান্নান বলে বলে আপনাকে ডাকতেছে। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, জিবরিল জাহান্নামের ভিতরে যাও, আর যেই ব্যক্তি আমাকে হান্নান এবং মান্নান বলে বলে ডাকতেছে তুমি তাকে জাহান্নাম থেকে বাহির কইরা নিয়ে আসো। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের ভিতরে যাইবেন। জিবরিল জাহান্নামের ভিতরে যাওয়ার পরে পুরা জাহান্নাম তন্ন তন্ন করবেন, জাহান্নামের ভিতরে কাউকে পাইবেন না। হযরত জিবরিল জাহান্নাম থেকে চলে আসবেন, আল্লাহর দরবারে উপস্থিত হইয়া মহান আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন, আল্লাহ, জাহান্নামের ভিতরে ঢুকলাম, কিন্তু জাহান্নামের ভিতরে কোনো ব্যক্তিকে তো আমি পাই নাই। তখন জাহান্নামের ভিতর থেকে আবার আওয়াজ আসবে, ইয়া হান্নানু ইয়া মান্নান। জাহান্নামের ভিতরে করুণ কণ্ঠে হান্নান মান্নান বলে বলে কান্নার আওয়াজ দিয়া সুর দিয়া আল্লাহকে যখন ডাকতে থাকবে, জিবরিল আবার ফরিয়াদ করে বলবেন, আল্লাহ, জাহান্নামের ভিতরে তো আবার আপনার বান্দা হান্নান মান্নান বলে বলে ডাকতেছে। আল্লাহর পক্ষ থেকে তখন বলা হবে, জিবরিল জাহান্নামের ভিতরে আবার যাও। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের ভিতরে আসবেন। আল্লাহ বলবেন, জিবরিল জাহান্নামের কোণার মধ্যে যাও। জিবরিল জাহান্নামের কোণার মধ্যে যাইবেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো মানুষ দেখবেন না, মানুষ নাই। জিবরিল দেখেন পাথরের নিচ থেকে হান্নান মান্নানের আওয়াজ আসতেছে। সম্মানিত হাজিরিন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবেন পাথরের নিচ থেকে হান্নান মান্নানের আওয়াজ আসতেছে। জিবরিল উপরের পাথরটা সরাইবেন, নিচের পাথর যখন সরাইবেন, পাথর সরানোর সাথে সাথে জিবরিল দেখবেন পাথরের নিচের মধ্যে কিছু ছাই রয়েছে। ওই ছাইয়ের ভিতর থেকে হান্নান মান্নানের আওয়াজ আসতেছে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাইগুলাকে একত্রিত কইরা মহান আল্লাহর সামনের মধ্যে আইনা যখন উপস্থিত করবেন, আল্লাহর সামনের মধ্যে উপস্থিত করার সাথে সাথে আল্লাহ তখন ডাক দিয়া বলবেন, জিবরিল এইগুলা কি? আল্লাহ তো বুঝতেছেন এইগুলা কি। জিবরিল বলবেন, ওগো মহান আল্লাহ, জাহান্নামের ভিতরে তো কোনো মানুষকে পাইলাম না, এই ছাইগুলার ভিতর থেকে হান্নান মান্নানের শব্দ আসতেছে। আল্লাহ তখন বলবেন, জিবরিল এই ছাইগুলাকে পানির মধ্যে ফেলে দাও। ছাইগুলাকে যখন পানির মধ্যে ফেলে দেওয়া হবে, সাথে সাথে আবার মানুষের আকৃতি ধারণ করবে। সম্মানিত হাজিরিন, মানুষের আকৃতি ধারণ করার পরে আল্লাহর সামনের মধ্যে দণ্ডায়মান মহান আল্লাহ তখন বলবেন, হে আমার বান্দা, তুমি হলে সর্বশেষ জাহান্নামী, আমার বান্দারে তুমি কি চাও? বান্দা তখন দণ্ডায়মান। আল্লাহ বলবেন, বান্দা, আমি মহান আল্লাহ যেই দুনিয়ার জমিনের মধ্যে তুমি ছিলে, এই দুনিয়ার সমপরিমাণ 10টা দুনিয়ার সমপরিমাণ জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করে দিয়ে দিলাম। সম্মানিত হাজিরিন, এই জান্নাতের ভিতরে দুনিয়ার জমিনের সব মুসলমান যাইতে চায়, কিন্তু চারটিখানি কথা না, আল্লাহ রব্বুল আলামিন নিজের হাতে জান্নাত লেখা দিবেন, এর চাইতে ভাগ্যবান ব্যক্তি আর হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, খামসুম মান আমিলাহুন্না ফি ইয়াউমিন কাতাবাহুল্লাহু মিন আহলিল জান্নাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন,
পাঁচ প্রকারের মানুষ, পাঁচ কিসিমের মানুষ, যে মানুষ পাঁচটি কাজ একদিনের ভিতরে করতে পারবে, যেই মানুষ পাঁচটি কাজ একটা দিনের ভিতরে করতে পারবে, মগান আল্লাহ খুশি হইয়া ওই ব্যক্তির নাম জান্নাতীদের কাতারের মধ্যে লিখা দিবে। আমরা কি চাই না জান্নাতীদের খাতারে আল্লাহ আমাদের নাম লিখা দেন? জুড়ে বলুন, চাই না? আমরা সকলে কোথায় যেতে চাই, জান্নাতে না জাহান্নামে? কোথায় যেতে চাই? জুড়ে বলুন, কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। সম্মানিত হাজিরিন, ওই পাঁচটি কাজ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বলেন, মান আদা মারিজা। কথাগুলা ভালো করে বুঝবেন, কথা ভালো করে বুঝবেন। এই বর্তমান সময়ে ওয়াজ হয়, আজকালকে ওয়াজ হয়, ওয়াজের নামে ওয়াজ হয় না, আওয়াজ হয় না। সমাজের মধ্যে পরিবর্তন হয় না কেন? পরিবর্তন না হওয়ার কারণ হলো সমাজের মানুষগুলাকে এখন পর্যন্ত সঠিকভাবে ওয়াজগুলাকে বুঝাইয়া দেওয়া হয় না, যার কারণে সমাজের মধ্যে পরিবর্তন হয় না। সম্মানিত হাজিরিন, এক নাম্বার হলো মান আদা মারিজা, অসুস্থ ব্যক্তিকে দেখা। কোন রোগী যদি তাকে অসুস্থ, আপনাদের এলাকায় অসুস্থ ব্যক্তি নাই? অসুস্থ ব্যক্তি আছে না? অসুস্থ ব্যক্তিকে দেখা। কেউ যদি অসুস্থ ব্যক্তিকে দেখে, রোগীকে দেখে, তাহলে দেখুন কত ফজিলত রয়েছে। একজন মানুষ অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য তার ঘর থেকে বের হয়েছে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য তার ঘর থেকে বাহির হয়, তাহলে ৭০,০০০ মালাকিন, ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সম্মানিত হাজিরিন, আপনি বাহির হইলেন অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য, আপনি যাইতেছেন অসুস্থ ব্যক্তিকে দেখবেন, আপনার পিছনে পিছনে ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করে মাগফিরাতের। শুধু তাই নয়, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সকালবেলা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য বাড়ি থেকে বাহির হয়, তাহলে বিকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করে। আবার কেউ যদি বিকালবেলা আবার বাড়ি থেকে বাহির হয় কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য, তাহলে পরের দিন সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করে। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেন, ইযা দাখালতা আলা মারিজিন, তুমি যখন অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য তোমার বাড়ি থেকে বাহির হইলা, অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য গেলা, ফামুররু আন ইয়াদউ লাক, অসুস্থ ব্যক্তিকে বলো, রোগীকে বলো যে তুমি আমার জন্য দোয়া করো। ইজা দাখালতা আলা মারিজিন, অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য তুমি যখন গেলে, তখন অসুস্থ ব্যক্তিকে বলো, ফামুররু আন ইয়াদউ লাক, তুমি আমার জন্য দোয়া করো। অসুস্থ ব্যক্তি যখন তোমার জন্য দোয়া করে, তখন ফাইন্না দুআআহু কাদুআইল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন ওই অসুস্থ ব্যক্তির দোয়াকে মালাইকা ফেরেশতাদের দোয়ার সাথে শামিল কইরা দেয়। শুধু তাই নয়, ওই অসুস্থ ব্যক্তির সাথে সাথে ফেরেশতারাও দোয়া করতে থাকে তোমার জন্য মাগফিরাতের। সম্মানিত হাজিরিন, এর জন্য অসুস্থ ব্যক্তিকে দেখা। আচ্ছা বলেন তো, এই বিষয়টা শুধু জান্নাতে যাওয়ার রাস্তা না সামাজিকতাও এর মধ্যে আছে? সামাজিকতা নাই? সামাজিকতা এর মধ্যে আছে। এর জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার হলো মান আদা মারিজা, অসুস্থ ব্যক্তিকে দেখা। দুই নাম্বার হলো ওয়া শাহিদা জানাজা। দুই নাম্বার হলো ওয়া শাহিদা জানাজা, কোনো জানাজার মধ্যে উপস্থিত হওয়া, জানাজার মধ্যে শরীক হওয়া। সম্মানিত হাজিরিন, দেখেন, জানাজার মধ্যে যদি আপনি শরীক হন, তাহলে মানিত্তাবা জানাজাতা মুসলিমিন,
একজন মুসলমানের জানাজার মধ্যে আপনি শরীক হলেন, ফালাহু আজরু কিরাতিন, তাহলে আল্লাহ আপনাকে 1 কিরাত সওয়াব দান করবে। আর ওই ব্যক্তির, ওই মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করে তাকে যদি কবর পর্যন্ত পৌঁছাইয়া, দাফন কইরা কবর পর্যন্ত পৌঁছাইয়া মাটি দিয়ে আসতে পারেন, তাহলে ফালাহু আজরু কিরাতাইন, আল্লাহ আপনাকে 2 কিরাত সওয়াব দান করবে। কুল্লু কিরাত, এই 1 কিরাতের অর্থ কি? 1 কিরাতের সওয়াব কতটুকু? যে উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। উহুদ পাহাড় কতটুকু লম্বা? প্রায় 9 মাইল লম্বা উহুদ পাহাড়। তাহলে 1 কিরাত উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব, প্রায় 9 মাইল সমপরিমাণ সওয়াব। 2 কিরাত প্রায় উহুদ পাহাড়ের 2 উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে দান করবে। সম্মানিত হাজিরিন, এর জন্য 2 নাম্বার হলো ওয়াশাহিদা জানাজা, জানাজার মধ্যে উপস্থিত হওয়া, জানাজার মধ্যে শরীক হওয়া। সম্মানিত হাজিরিন, আচ্ছা আরেকটা বিষয় হলো, জানাজার মধ্যে যদি শরীক হন, জানাজার মধ্যে যদি উপস্থিত হন, তাহলে আপনি একজনের জানাজায় উপস্থিত হলেন। আপনি যখন মারা যাইবেন, আপনার জানাজায় মানুষ উপস্থিত হবে না? মানুষ অবশ্যই উপস্থিত হবে। এর জন্য 2 নাম্বার হলো ওয়াশাহিদা জানাজা, জানাজার মধ্যে উপস্থিত হওয়া। সম্মানিত হাজিরিন, 3 নাম্বার হলো ওয়াসামা ইয়াওমা, রোজা রাখা, 1 দিনের ভিতরে রোজা রাখা। এখন বিষয়গুলা খুবই ফেস লাগতেছে আপনাদের কাছে যে 1 দিনের ভিতরে এতগুলা কিভাবে সম্ভব, 1 দিনের ভিতরে এই কাজগুলা কিভাবে সম্ভব। আমি আপনাদেরকে আলোচনার শেষে ওইগুলা মিলাইয়া দিয়া যাইব যে 1 দিনের ভিতরে কাজগুলা কিভাবে সম্ভব। সম্মানিত হাজিরিন, তাহলে 1 নম্বরে হলো অসুস্থ ব্যক্তিকে দেখা, 2 নাম্বার হলো জানাজার মধ্যে শরীক হওয়া, 3 নাম্বার হলো এই 1 দিনে রোজা রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বলেন ওয়া রাহা ইয়াউমাল জুমআ, জুমার নামাজের মধ্যে উপস্থিত হওয়া। নবীজি 4 নম্বরে বলেন জুমার নামাজের মধ্যে উপস্থিত হওয়া। আর 5 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আতাকা রাকাবা, গোলাম আজাদ করে দেওয়া। সম্মানিত হাজিরিন, এখন বর্তমান সময়ে আমরা গোলাম আজাদ করব, গোলাম কই পাইব? গোলাম আছে? গোলাম তো নাই। গোলাম তো আমরা আজাদ করতে পারবো না। তাহলে আমরা কিভাবে 1 দিনের ভিতরে এই 5টা কাজ করব? আসুন, এই যে গোলাম আদায় করে দিবেন, ইজমায়ে উম্মতের মাধ্যমে, উলামায়ে কেরামের ইজমার মাধ্যমে বর্তমান জামানায় গোলাম আজাদ করাটা রহিত হইয়া গেছে। উলামায়ে ইজমায়ে উম্মতের কথা হলো কেউ গোলাম আজাদ না কইরা, কারণ গোলাম তো বর্তমানে নাই, আজাদ কিভাবে করবে? সে মসজিদ থেকে বাহির হওয়ার সময় যদি সদকা আদায় করে নেয়, তাহলে গোলাম আজাদ করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দান করবে। সম্মানিত হাজিরিন, তাহলে এখানে আরেকটা বিষয় হলো সদকা করা, দান করা, ঠিক আছে না? দেখেন, এই পৃথিবীর যত কিছু আছে, যত গাছপালা আছে, সবগুলা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সবগুলা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সব গাছপালা যা কিছু আছে সবগুলা আল্লাহ তাআলার হুকুমে সৃষ্টি হয়েছে। এখন দেখুন, এই যত গাছপালা আছে সবগুলাকে আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহ সৃষ্টি করতে কি নিজের হাত লাগে? আল্লাহ বলেছেন সৃষ্টি হয়ে গেছে, আল্লাহ বলেছেন কোন হয়ে গেছে। কিন্তু মহান আল্লাহ জান্নাতের ভিতরে একটা গাছ আছে, কথাগুলো ভালো করে বুঝেন। জান্নাতের ভিতরে একটা গাছ আছে, যেই গাছটা নিজে মহান আল্লাহ নিজের হাত দ্বারা লাগাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? যেই গাছটা নিজের হাত দ্বারা আল্লাহ নিজে লাগাইছেন, ওই গাছের মধ্যে আল্লাহ আল্লাহর কুদরতি হাতে পানি দেন।
ওই গাছের মধ্যে ফল ধরে আল্লাহ তাআলা ফলের দিকে চাইয়া হাসেন। পৃথিবীর জমিনের যত গাছ আছে সব গাছগুলা আল্লাহ তাআলার হুকুমে হয়েছে, কিন্তু জান্নাতের ভিতরে একটা গাছ, যেই গাছটা আল্লাহ নিজে লাগাইছেন, নিজে ওই গাছের সেবা যত্ন করেন, ওই গাছের মধ্যে ফল ধরে আল্লাহ তাআলা হাসেন আর বলেন জান্নাতীরা আসবে, ওই গাছের নিচে ছায়া নিবে, ওই গাছের ফল জান্নাতীরা ভক্ষণ করবে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতীরা ওই গাছের নিচে আসবে, ওই গাছের ফল ভক্ষণ করবে। ওই গাছ আল্লাহ নিজের হাতে লাগাইছেন, ওই গাছের সেবা আল্লাহ নিজে করেন, কিন্তু একজন বদবখত, একজন কমবখত ওই গাছের নিচে যাইতে পারবে। এই বদবখত কে জানেন? ওই কমবখত কে জানেন? এই কমবখত হলো যেই ব্যক্তি কৃপণ। যেই ব্যক্তি কৃপণ, কৃপণ কখনো এই গাছের নিচে যাইতে পারবে। সম্মানিত হাজিরিন, এর জন্য আমরা কি কৃপণ হব, বখিল হব, না দান করব, বেশ বেশ করে দান করব? এর জন্য 5 নম্বর হলো ওয়াআতাকা রাকাবা, আপনি গোলাম আজাদ করবেন, কিন্তু গোলাম আজাদ নাই, রহিত হয়ে গেছে ইজমায়ে উম্মতের মাধ্যমে। এখন আপনি কি করবেন? এখন আপনি মসজিদ থেকে বাহির হওয়ার সাথে সাথে আপনি ফকির মিসকিনকে দেইকা, আপনি ফকির মিসকিনকে সামর্থ্য অনুযায়ী দান খয়রাত করে নেবেন। গোলাম আজাদ করার সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে দান করবে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেন খামসুম মান আমিলাহুন্না ফি ইয়াউমিন কাতাবাহুল্লাহু মিন আহলিল জান্নাহ মান আদা মারিযা ওয়া শাহিদা জানাযা ওয়া সামা ইয়াওমা ওয়া রাহা ইয়াওমাল জুমআ ওয়া আ'তাকা রাকাবা। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর ডাক দিয়ে বলেন এক দিনের ভিতরে ওই 5টা কাজ যেই ব্যক্তি করতে পারবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নাম আল্লাহ নিজের হাতে জান্নাতীদের খাতার মধ্যে লিখে দিবে। সম্মানিত হাজিরিন, ওই 5টা কাজ যেই ব্যক্তি একদিনে করবে, মহান আল্লাহ নিজের হাতে জান্নাতীদের খাতার মধ্যে ওই ব্যক্তির নাম লেখা দিবেন। সম্মানিত হাজিরিন, দেখুন এখন আপনারা বলবেন যে এই 5টা কাজ আমরা কিভাবে করব? এই 5টা কাজ তো করা একদিনে সম্ভব না, কারণ এই 5টা কাজ করতে হলে রোজা রাখার প্রয়োজন আছে, এই 5টা কাজ করতে হলে জুমার দিনের প্রয়োজন আছে। সুতরাং জুমার দিন ছাড়া ওই 5টা কাজ করা কখনো সম্ভব হবে না। এর জন্য আসুন, বৃহস্পতিবার রাত্রি যখন আসবে, বৃহস্পতিবার, তখন আপনি যখন শুনবেন যে আপনার এলাকায় বা পার্শ্ববর্তী এলাকায় কোনো মানুষ মারা গেছে, যখন শুনবেন কোনো মানুষ মারা গেছে, তখন আপনি ওই দিন সেহরির সময়ে সাথে সাথে রোজার নিয়ত কইরা নিবেন। রোজার নিয়ত যখন কইরা নিলেন, পরের দিন সকালবেলা ঘুম থেকে উইটা খবর নিয়া একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইবেন। একজন অসুস্থ ব্যক্তিকে যখন দেখতে যাইবেন, রোজার নিয়ত করলেন, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন, ওই দিন খুঁজবেন জানাজা যখন আসে জানাজার নামাজ পড়ে নিলেন। জানাজার নামাজ যখন পড়া নিলেন, জুমার দিন মসজিদে ঢুকলেন, জুমার নামাজ আপনি আদায় করলেন, জুমার নামাজ আদায় কইরা মসজিদ থেকে বাহির হইলেন, আপনার সামর্থ্য অনুযায়ী কিছু আপনি একজন মিসকিনকে দান করলেন, মহান আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে নিজের হাতে আপনার নামকে জান্নাতীদের খাতার মধ্যে লিখে দিবে। 5টা কাজ আমরা করতে পারবে তো? 5টা কাজ করতে পারবো তো আমরা? সম্মানিত হাজিরিন, আসুন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেন আরো 5টা কাজ যে ব্যক্তি করতে পারবে, জান্নাত হাসে আর হাতছানি দিয়া তার দিকে তাদেরকে ডাকতে থাকে। জান্নাত নিজে ডাকে। 5টা কাজ যারা করবে, জান্নাত নিজে তার দিকে তাদেরকে ডাকে। 5টা কাজ কি কি শুনবেন? শুনবেন? আল্লাহর নবী বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার
তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিয়ান ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নফর, 5 প্রকারের মানুষকে জান্নাত তার দিকে হাতছানি দিয়ে ডাকে। 1 নাম্বার হলো তালিল কুরআন, 1 নাম্বার হলো তালিল কুরআন। কোরআনের তিলাওয়াত যেই সমস্ত মানুষগণ করে, কোরআনের তিলাওয়াত যেই সমস্ত মানুষগণ কোরআনের তিলাওয়াত করে, জান্নাত ওই সমস্ত মানুষদেরকে তার দিকে হাতছানি দিয়ে ডাকে। সম্মানিত হাজিরিন, 5 প্রকারের মানুষকে জান্নাত হাতছানি দিয়া তার দিকে ডাকে। এর মধ্যে 1 নাম্বার হলো তালিল কোরআন। 1 নাম্বার হলো তালিল কোরআন, যেই সমস্ত মানুষগণ কোরআন তিলাওয়াত করে। সম্মানিত হাজিরিন, দেখেন কোরআনের তিলাওয়াত প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য জানা কি? জানা কি? বলেন না, ফরজ। প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য কোরআনের তিলাওয়াত জানা কি? জোরে বলুন, জানা কি? কোরআনের তিলাওয়াত যারা জানে না, এরা যদি নামাজ আদায় করে নামাজ আদায় হবে? কোরআনের সহি তিলাওয়াত না জানলে নামাজ আদায় হবে? নামাজ আদায় হবে না। এর জন্য জরুরত আন্তাজা ইলিম শিক্ষা করা ফরজে আইন। জরুরত আন্তাজা ইলিম আপনাকে শিক্ষা করতে হবে। সম্মানিত হাজিরিন, একজন বয়স্ক মানুষ ছিল। তো বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ উলামায়ে কেরামের কাছে সবসময় আসা যাওয়া করত, উলামায়ে কেরামের সোহবতে আসতো। তো মনে করেন আপনাদের এই সুরিগাঁওর একজন মুরব্বী, উনি ইমাম সাহেবের সাথে খুব সম্পর্ক, ইমাম সাহেবের কাছে আসেন যান। তো ইমাম সাহেবের কাছে বসার পরে ইমাম সাহেব কোরআন তিলাওয়াত করেন। কোরআন তিলাওয়াত করার পরে উনার অন্তরের মধ্যে কোরআনকে দিয়া মহব্বত সৃষ্টি হয়ে গেছে। উনি তখন চান যে কোরআনের তিলাওয়াত শিখতে। তখন ইমাম সাহেবকে বলেন যে হুজুর, আমাকে কোরআনের তিলাওয়াত শিখাইয়া দেন। ইমাম সাহেব উনাকে হাতে ধইরা কোরআনের তিলাওয়াত শিখাইয়া দিলেন। বয়স্ক মানুষ, উনি কোরআনের তিলাওয়াত শিখা নিলেন। এখন উনার মনের মধ্যে তামান্না, আমি যখন কোরআনের তিলাওয়াত শিখা নিছি, আমার ঘরে যে বিবি আছে বিবিকেও কোরআনের তিলাওয়াত শিখাইয়া নেই। উনি ঘরে যান, উনার বিবিকে কোরআনের তিলাওয়াত শিখান। 1-2টা আয়াত শিখাইয়া উনার বিবিকে যখন কোরআনের তিলাওয়াত শিখাইয়া দেন, উনার বিবিও কোরআনের তিলাওয়াত শিখা নেন। এখন উনার একটা ছোট্ট ছেলে আছে, একটা মেয়ে আছে। ছেলে এবং মেয়েকে উনি এই সুরিগাঁও মাদ্রাসার মধ্যে ভর্তি কইরা দিয়েছেন। ছেলেও সুরিগাঁও মাদ্রাসায় পড়ে, মেয়েও সুরিগাঁও মাদ্রাসায় পড়ে। এখন ছেলে সুরিগাঁও মাদ্রাসায় পড়া কোরআন পড়ে, মেয়ে সুরিগাঁও মাদ্রাসায় পড়া কোরআন পড়ে। উনি বয়স্ক মানুষ, ইমাম সাহেবের কাছে কোরআন শিখছেন, উনিও কোরআন পড়েন। আর উনার বিবি, উনিও কোরআন শিখছেন উনার কাছ থেকে। এখন উনিও কোরআন পড়েন, উনি কোরআন পড়েন, উনার বিবি কোরআন পড়েন। উনার ছেলে সুরিগাঁও মাদ্রাসায় কোরআন পড়ে, উনার মেয়ে সুরিগাঁও মাদ্রাসায় কোরআন পড়ে। এই কোরআন পড়া দেইকা জান্নাত নিজে হাসে আর ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, তুমি জান্নাতে আসতে চাইতেছো, তুমি জান্নাতে আসার জন্য কোনো টেনশন করার প্রয়োজন নাই। আমি জান্নাত বলতেছি তোমার জন্য অপেক্ষা করতেছি। হে আল্লাহর বান্দা, তুমি মরতে দেরি হবে, আমি জান্নাত তোমাকে বরণ করতে দেরি হবে না। এর জন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালিল কুরআন। 1 নাম্বার হলো কোরআনের তিলাওয়াত। যেই সমস্ত মানুষগণ কোরআনের তিলাওয়াত করবে, ওই সমস্ত মানুষদেরকে জান্নাত হাতছানি দিয়া ডাকবে আর বলবে, আল্লাহর বান্দারে, তুমি মরতে দেরি হবে, গাঁদা ফুলের মালা গাতাইয়া আমি জান্নাত তোমাকে বরণ করতে দেরি হবে না। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বলেন, ওয়া হাফিজিল লিসান, নিজের জবানের হেফাজত করা।
2 নাম্বার হলো নিজের জবানের হেফাজত করা। আচ্ছা বলেন তো, উলামায়ে কেরাম এখানে যারা আছেন, উলামায়ে কেরামরা জানেন আমাদের মাদ্রাসার মধ্যে কাফিয়া নামে একটা কিতাব পড়া হয়। কাফিয়ার মধ্যে, এই কাফিয়ার মধ্যে আমরা উলামায়ে কেরামরা যারা আছি আমরা পড়েছি যে একটা শের রয়েছে, শেরটার অর্থ হলো যে তরবারির আঘাত থেকে ও কথার আঘাত অনেক মর্মাহত। তরবারির আঘাত মেডিসিন দিলে শুকাইয়া যায়, কথার আঘাত এটা ফিরাইয়া আনা যায় না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের যেমন হক রয়েছে মুসলমানেরও হক নাই। জোরে বলুন, মুসলমানের হক নাই? এক মুসলমান আরেক মুসলমানের বাইনা, সুতরাং এক মুসলমানের কাছে আরো এক মুসলমানের হক আছে না নাই? হক আছে। সুতরাং এক মুসলমানের কাছে আরো এক মুসলমানের হক রয়েছে। সর্বপ্রথম এক মুসলমানের কাছে আরো এক মুসলমানের বড় হক যেটা, সেটা হলো আদর্শ, সেটা হলো কথা, কথার মাধুর্যতা। সম্মানিত হাজিরিন, এর জন্য পৃথিবীর জমিনে দেখবেন আপনাদের সুরিগাঁওয়ে আছে কি না, আমাদের এলাকায় আছে। সম্মানিত হাজিরিন, যেই সমস্ত মানুষ বেশি কথা বলে ওই সমস্ত মানুষ বিপদেও বেশি পড়ে, আছে না নাই? যারা কথা বেশি বলে এরা মুসিবতেও বেশি পড়ে। এর জন্য সম্মানিত হাজিরিন, জবানের হেফাজত করা। আপনাকে একজন মানুষ যদি গালি দেয়, আপনাকে গালি দিয়ে চইলা গেল, আপনি তার কথার জবাব দিলেন না, অথবা আপনার সামনে একজন মানুষ তার বড়ত্ব দেখাইলো, অহংকার দেখাইলো, সম্মানিত হাজিরিন আপনি তখন তার কথার কোনো জবাব দিলেন না, আপনি বৈশা রইলেন, ধৈর্য ধরলেন, সবর করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত হাসতে থাকে আর ডাকতে থাকে আর বলতে থাকে, আল্লাহর বান্দারে তুমি মরতে দেরি হবে, আমি জান্নাত গাঁদা ফুলের মালা গাঁথাইয়া তোমাকে বরণ করতে দেরি হবে। 2 নাম্বার হলো ওয়াহাফিজুল লিসান। 3 নাম্বার হলো ওয়া মুতঈমিল জিয়ান। সম্মানিত হাজিরিন দেখেন, 3 নাম্বার যেটা হলো, এটা কোনো অনাহারী ক্ষুধার্ত ব্যক্তি যদি থাকে, অনাহারী ব্যক্তি থাকে, তাহলে ওই অনাহারী ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তিকে আহার করানো, খাওয়ানো। আচ্ছা বলেন তো, আমাদের এই সমাজের ভিতর অনাহারী নেই? আচ্ছা এমন ব্যক্তি কি নাই যে ব্যক্তি এক বেলা খাইতে পারে আর এক বেলা খাইতে পারে না? আছে না নাই? এমন ব্যক্তি আছে না নাই? আমাদের সমাজের মধ্যে এমন ব্যক্তি আছে। যদিও আমাদের সরকারের পক্ষ থেকে, যদিও আমাদের প্রেসিডেন্টের পক্ষ থেকে, যদিও আমাদের নেতা নেত্রীদের পক্ষ থেকে বলা হয় যে আমাদের দেশ ডিজিটাল দেশ, এই দেশের মধ্যে কোনো গরিব গুরাবা নাই। আসলে এরা তো বিভিন্ন দামি দামি গাড়ির মধ্যে চড়ে, এরা তো এদের পাওকে নিচের মধ্যে রাখে না, মাটির মধ্যে রাখে না। এরা যদি বিভিন্ন গ্রাম অঞ্চল ঘোরাঘুরি করত, বিভিন্ন গ্রাম অঞ্চলে চলাফেরা করত, তাহলে এরা বুঝতো এবং দেখতো এই বাংলার জমিনের ভিতর ক্ষুধার্ত অনাহারী ব্যক্তি আছে কি নাই। ক্ষুধার্ত ব্যক্তি নাই, অনাহারী ব্যক্তি নাই। সম্মানিত হাজিরিন দেখেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, উলামায়ে কেরাম যারা আছেন ওনারা অবশ্য চিনতেছেন, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করলেন। নবীজির রওজা জিয়ারত করার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নবীজির রওজার একটু কাছে শুয়ে গেলেন, ঘুমাইলেন। তন্দ্রা আসলো। ঘুমের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে যুগে দেখলেন। আল্লাহর নবী স্বপ্নে আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখা দিলেন আর বললেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি যখন দেশে ফিরে যাইবা হজের শেষে, দেশে গিয়া একজন অগ্নিপূজক পাইবা, ওই অগ্নিপূজককে আমি নবীর পক্ষ থেকে সালাম প্রেরণ করবা। দেখেন, একজন অগ্নিপূজককে নবী সালাম প্রেরণ করার জন্য আব্দুল্লাহ ইবনে মুবারককে বলতেছেন। 2 নম্বর দিন আবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘুমাইলেন। ঘুমের ঘরে স্বপ্ন যুগে দেখেন নবীজি আবার বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক দেশে যাইবা, অগ্নিপূজককে আমার পক্ষ থেকে সালাম প্রেরণ করবে। 3 নম্বর দিন আব্দুল্লাহ ইবনে মুবারক একই স্বপ্ন দেখলেন। হজের শেষে আব্দুল্লাহ ইবনে মুবারক
উনি দেশের মধ্যে ফিরে আসলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি যখন দেশের মধ্যে ফিরে আসলেন, ফিরে আসার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক খুঁজেন কোথায় অগ্নিপূজক আছে, কোথায়ও পান না, অমুক মজুসিকে পান না, খুঁজা পান না। শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ তাআলা আলাইহি একদিন একটা জায়গা দিয়ে যাইতেছেন, উনি দেখেন উনার সামনের মধ্যে বয়স্ক একজন মানুষ হাইটা যাইতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক কাছে গেলেন, গিয়ে হাত দিয়ে টান দিলেন, জিজ্ঞেস করলেন তোমার নাম কি? বলে আমার নাম তো অমুক। বলে তুমি কি অগ্নিপূজক? বলে হ্যাঁ আমি অগ্নিপূজক। বলে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সালাম প্রেরণ করেছেন। অগ্নিপূজক সাথে সাথে চোখের পানি ছেড়ে দিল আর বলল, আপনি কি বলেন? আমি তো জীবনে কখনো কোনো ভালো কাজ করি নাই, যত খারাপ কাজ আছে সবগুলো আমার কাছে, নবীজি কেন আমাকে সালাম প্রেরণ করবেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, তুমি হয়তো কখনো কোনো মুহূর্তে কোনো ভালো কাজ করেছো, এর জন্য নবীজি তোমাকে সালাম প্রেরণ করেছেন। ওই অগ্নিপূজক বলল, না আমি কোনো ভালো কাজ করি নাই, তবে চলো আমার বাড়ির দিকে। আব্দুল্লাহ ইবনে মুবারক পিছে পিছে অগ্নিপূজক সামনে তার বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িতে যাওয়ার পরে ওই অগ্নিপূজক তার ঘরের সামনে আব্দুল্লাহ ইবনে মুবারককে বসাইলো। বসানোর পরে বলল, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার জীবনে আমি কখনো কোনো ভালো কাজ করতে পারি নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রে, তবে একটা ভালো কাজের কথা আমার স্মরণ হয়েছে। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি যখন নতুন বিবাহ করেছিলাম, আমার বিবির সাথে বাসর ঘর করব। আব্দুল্লাহ ইবনে মুবারক রে, ঠিক এমন মুহূর্তে আমার বিবি এবং আমার জন্য নতুন টের মধ্যে সুন্দর সুন্দর ভালো ভালো খাদ্যগুলো সাজাইয়ে এনে দেওয়া হলো। ভালো ভালো খাদ্যগুলা টেবিলের উপর যখন রাখা হলো, আমার বিবি আর আমি সামনাসামনি বসলাম, ভালো ভালো খাদ্যগুলা খাইব। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, তখন আমি চেয়ে দেখি আমার ঘরের পিছন দিক থেকে কান্নার আওয়াজ আসতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রে, ঘর থেকে সাথে সাথে বাহির হইয়া গেলাম। বাহির হইয়া গিয়া ঘরের পিছনের মধ্যে চেয়ে দেখি একজন বয়স্ক মহিলা দাঁড়াইয়া কাঁদতেছে। আমি বয়স্ক মহিলার হাতের মধ্যে ধরলাম, মারা বললাম, মা আপনি কি কারণে কাঁদতেছেন? বয়স্ক মহিলা তখন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক রে, আজকে 7 দিন যাবত আমার পেটের মধ্যে কোনো খাদ্য যায় না। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, এর জন্য আমি কাঁদতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারককে ওই কথা যখন ওই অগ্নিপূজক বলল, তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, অগ্নিপূজক পড়ে কি হলো? তখন অগ্নিপূজক ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক রে, আমি ঘরের ভিতরে চলে আসলাম, আমার বিবিকে বললাম, বিবি তোমার সাথে আমার আজকে বাসর রাত, বিবি রে তোমার সাথে আমি নতুন নতুন সুন্দর সুন্দর ভালো ভালো খাদ্যগুলা খাইব। হে বিবি, কিন্তু তোমার কাছে আমার আজকে একটা কথা, আজকের ওই খাদ্যগুলা তুমি আমি না খাইয়া একজন বয়স্ক মহিলা, ক্ষুধার্ত মহিলা রয়েছে, বিবি গো তোমার অনুমতি নিয়ে ওই খাদ্যগুলা ওই ক্ষুধার্ত মহিলাকে দিয়া দে। বিবির অনুমতি নিয়ে খাদ্যগুলা নিয়ে বাহিরের মধ্যে চলে আসলাম, বয়স্ক মহিলাকে দিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রে, বয়স্ক মহিলার দিকে চাইলাম আর দেখলাম তার মুখের মধ্যে হাসি ফুটে উঠেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলেন, হে মজুসি, এর জন্য মনে হয় আল্লাহর নবী তোমাকে সালাম প্রেরণ করেছেন। তখন ওই অগ্নিপূজক ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, শুনে রেখো, যেই নবী আমি অগ্নিপূজককে সালাম প্রেরণ করতে পারেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রে, আমি অগ্নিপূজক আর অগ্নিপূজক থাকবো না। আব্দুল্লাহ ইবনে মুবারক তোমাকে সাক্ষী রাইখা আখির জামানের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়ে এই মুহূর্তে মুসলমান হয়ে গেলাম। সম্মানিত হাজিরিন, এর জন্য ওয়ামুতুইমিল জিয়ান, ক্ষুধার্তরে খাওয়ানো। আপনার আমার ঘরের পাশের মধ্যে অনেক ক্ষুধার্ত থাকে ভাই, আপনার আমার দেখা যায়, আপনার আমার সমাজের মধ্যে আল্লাহ অনেক ব্যক্তি আমাদের সমাজের মধ্যে আছে যাদেরকে আল্লাহ সামর্থ্য দান করেছে, কিন্তু তার পাড়া প্রতিবেশী অভাবী আছে না নাই? অনেক পাড়া প্রতিবেশী অভাবী আছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সামর্থ্য দিয়েছে। সামর্থ্য দেওয়ার পরেও আপনি আমি অভাবীদের দিকে
তাকাই না। অনেক আত্মীয় স্বজন এমন আছে, আমরা দেখেছি অনেক আত্মীয় স্বজন এমন আছে, ভাই আপন ভাই 5 তলা বিল্ডিং এ থাকে, কিন্তু আপন ছোট ভাই কুড়ের মধ্যে থাকে, আছে কি নাই? এমনও আছে পাশের বাড়িতে কুরমা পোলাও কইরা খায়, কিন্তু লাগা বাড়ির মধ্যে, লাগা ঘরের মধ্যে এক ওয়াক্ত খাওয়া জুটে না। সম্মানিত হাজিরিন, এই সমস্ত করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মুতঈমিল জিয়ান, ক্ষুধার্ত কোনো ব্যক্তি যদি থাকে তাহলে ক্ষুধার্ত ব্যক্তিকে আহার করাবেন, ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াইবেন। সম্মানিত হাজিরিন, আপনার কাছে যদি একটা রুটি থাকে, আপনি ওই রুটির অর্ধেক অংশ যদি একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ান, তাহলে 200 রাকাত নফল নামাজ পড়া যে সওয়াব আপনি পাইবেন, একজন ক্ষুধার্ত ব্যক্তিকে একটা রুটির অর্ধেক খাওয়াইলে আল্লাহ আপনাকে 200 রাকাত নফল নামাজ আদায় করার সওয়াব আপনার আমলনামার মধ্যে দান করবে। সম্মানিত হাজিরিন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বলেন, ওয়া মুকসিল উরিয়ান। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ডাক দিয়া বলেন, বস্ত্রহীন মানুষ যারা রয়েছে, বস্ত্রহীনদেরকে কাপড় পরানো। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজের মধ্যে এমনও মানুষ আছে যেই সমস্ত মানুষের কাপড় পরার সামর্থ্য নাই, আছে কি নাই? আমরা যখন চলি, বিভিন্ন মাহফিলে যাই, আসার সময় বিভিন্ন ট্রেনের বিভিন্ন স্টেশনের পাশে দেখি রাত্রি, গভীর রাত্রি, শীতের রাত্রি, আহারে কত মানুষ শুয়ে রয়েছে, শরীরের মধ্যে একটা চাদরও নাই, বস্তার টাট দিয়া চাদর বানাইয়া শুয়ে রয়েছে। অথচ আপনার আমার এই সমাজের মধ্যে কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন টাকার মালিক আছে, আরামে ঘুমাইতেছে, শান্তিতে ঘুমাইতেছে, সামর্থ্য রয়েছে, কিন্তু এর পরেও একজন বস্ত্রহীন মানুষকে পড়ায় না। সম্মানিত হাজিরিন, এমনও আছে দেখা যায় কুকুর রয়েছে, কুকুরকে সাজাইয়া গুজাইয়া কুকুরের জন্য শীতের কাপড় বানায়, আছে কি নাই? কিন্তু গরিব মানুষ তার পাশে রয়েছে, গরিবকে একটা কাপড় দেয় না। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, তুমি যদি তোমার সামর্থ্য অনুযায়ী বস্ত্রহীন একজন মানুষকে কাপড় পরাইতে পারো, জান্নাত হাসে আর ডাক দিয়া বলে, আল্লাহর বান্দারে, তুমি মরতে দেরি হবে, আমি জান্নাত তোমাকে গ্রহণ করতে দেরি হবে না। সম্মানিত হাজিরিন, আপনারা দেখবেন আমাদের সমাজের মধ্যে রয়েছে কোন ছোট বাচ্চা যদি থাকে, ওই বাচ্চাকে আপনি একটা কাপড় দেন, ওই বাচ্চার দিলটা তখন খুশি হয়ে যায়, তার মুখ থেকে হাসি ফুটে। বড় কিছু মানুষ রয়েছে যাদের সামর্থ্য নাই কাপড় পরার মতো, ওই সমস্ত মানুষদেরকে যদি আপনি একটা কাপড় দান করেন, তার মুখের মধ্যে হাসি ফুটে যায়। সম্মানিত হাজিরিন, আপনি যখন একজন গরিব মানুষকে বন্ধু বানাইয়া নিলেন, আপনি যখন একজন গরিব মানুষকে সামর্থ্য অনুযায়ী কাপড় পরাইলেন, আল্লাহ ডাক দিয়া বলে, আমার বান্দারে, তুই যখন আমার আরেক বান্দাকে বন্ধু বানাইয়া নিলে, তাহলে আমি আল্লাহ ডাক দিয়া বললাম, হে আমার বান্দা, আমি আল্লাহ ডাক দিয়া বললাম, জান্নাত তোকে ডাকতেছে আর হাসতেছে আর বলতেছে, আল্লাহর বান্দারে, তুই মরতে দেরি হবে, জান্নাত গাঁদা ফুলের মালা গাতাইয়া তোকে বরণ করতে দেরি হবে না। সম্মানিত হাজিরিন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে বলেন, ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যেই সমস্ত মানুষগণ নবীজির উপর দরুদ শরীফ পাঠ করে, নবীজির উপর যারা দরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করে, ওই সমস্ত ব্যক্তিদেরকেও জান্নাত হাতছানি দিয়ে ডাকে। সম্মানিত হাজিরিন, একটা বিষয় যাই না রাখবেন যে পৃথিবীর জমিনের ভিতর আমরা কেউ কিন্তু চিরস্থায়ী না। এই পৃথিবীর জমিনে কেউ চিরস্থায়ী না। কোনো ব্যক্তি বুকে হাত দিয়া এই কথা বলতে পারবেন না যে আমি পৃথিবীর জমিনে চিরস্থায়ী। এই পৃথিবীর জমিনে যদি চিরস্থায়ী হইতো, তাহলে কারুনের মতো মানুষ চিরস্থায়ী হইতো। এই পৃথিবীর জমিনে যদি চিরস্থায়ী হইতো,
ফেরাউনের মতো মানুষ চিরস্থায়ী হইতো, যার 350 বছরের ভিতরে একদিন জ্বর তো হওয়া দূরের কথা, নাক দিয়ে একটা হাসি বাহির হয় নাই, এমন মানুষ ছিল ফেরাউন। এই ফেরাউনও পৃথিবীর জমিনের মধ্যে টিকতে পারে নাই। সাজ্জাদ যে নিজের হাত দ্বারা জান্নাত বানাইছিল, তার বানানকৃত জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারে নাই। সম্মানিত হাজিরিন, এতে বোঝা গেল এই পৃথিবীর জমিনের মধ্যে বড় বড় কাফির যারা রয়েছিল, দুনিয়ার জমিনে বহুত জালিমি করেছে, তারাও পৃথিবীর জমিনের মধ্যে টিকতে পারে নাই। সুতরাং এই জমিনের ভিতর কেউ টিকতে পারবে না। সম্মানিত হাজিরিন, এর জন্য এই জমিন থেকে আপনাকে আমাকে সবাইকে চইলা যাইতে হবে। আর এই জমিন থেকে আমরা যখন চইলা যাইব, তখন জমিনের উপরে যারা আছে কেউ আমাদেরকে তরাইতে পারবে না। সম্মানিত হাজিরিন, এর জন্য যেই সমস্ত মানুষগণ বেশি বেশি করে দুরুদ শরীফ পাঠ করে, যারা বেশি বেশি করে দুরুদ শরীফ পাঠ করে, এই সমস্ত মানুষগণ কবরেও শান্তিতে থাকবে। এই সমস্ত মানুষগণ হাসরের ময়দানে যাওয়ার পরেও শান্তিতে থাকবে। এই সমস্ত মানুষগণ যখন ফুল সিরাতের রাস্তার মধ্যে উঠবে, তখন এই সমস্ত মানুষরা ফুল সিরাতের রাস্তা পাড়ি দিবে, ওই সমস্ত মানুষরা সহজে জান্নাতের মধ্যে পৌঁছিয়ে যাবে। এর জন্য আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর ওই হাদিসের মধ্যে বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিয়ান ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। আল্লাহর নবী আখির জামানের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 শ্রেণীর মানুষকে, 5 প্রকারের মানুষকে জান্নাত হাতছানি দিয়া ডাকে, তার দিকে ডাকতে থাকে। এই 5 শ্রেণীর মানুষকে কে? এক নাম্বার হলো তালিল কোরআন, কোরআনের তিলাওয়াতকারী। কোরআনের তিলাওয়াতকারী যে, ওই কোরআনের তিলাওয়াতকারীকে জান্নাত হাতছানি দিয়া তার দিকে ডাকে। সম্মানিত হাজিরিন, এর জন্য যারা কোরআনের তিলাওয়াত জানি, এদের জন্য নিয়ম হলো কোরআনের তিলাওয়াত করা। আর যারা কোরআনের তিলাওয়াত জানি না, এদের জন্য নিয়ম হলো কোরআনের তিলাওয়াত শিখে নেওয়া। এর জন্য এক নম্বর হলো তালিল কোরআন, কোরআনের তিলাওয়াত করা। সম্মানিত হাজিরিন, কোরআনের তিলাওয়াত কোথায় হয়? জোরে বলুন, কোরআনের তিলাওয়াত কোথায় হয়? মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। সম্মানিত হাজিরিন, এর জন্য কোরআনের তিলাওয়াত মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসা হলো কোরআনের তিলাওয়াতের ফ্যাক্টরি। কোরআনের তিলাওয়াত মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। এর জন্য যেই জায়গার মধ্যে মাদ্রাসা রয়েছে, ওই জায়গার মানুষটা বড় ভাগ্যবান। যেই জায়গার মধ্যে মাদ্রাসা রয়েছে, ওই জায়গার মানুষটা বড় ভাগ্যবান, সৌভাগ্যবান। সম্মানিত হাজিরিন, আপনাদের এই সুরিগাঁও মাদ্রাসা রয়েছে, আপনারা বড় ভাগ্যবান। আপনাদের জন্য এটা নিয়ামত। এই নিয়ামতের কদর দুনিয়ার জমিনে থাকতে বোঝা যায় না, নিয়ামতের কদর দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে বোঝা যায়। সম্মানিত হাজিরিন, আপনার ঘরে খায়া, আপনার সাথে তাইকা একটা ছাত্র যখন কোরআনের তিলাওয়াত শিখে, একটা ছাত্র যখন হাফিজে কোরআন হয়, একটা ছাত্র যখন কোরআন তিলাওয়াত শিখে, আপনি যখন মরে যান, আপনি যখন দুনিয়ার জমিন থেকে চলে যান, ওই ছাত্র যখন আপনার কবরের পাশে দাঁড়ায়, আর কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করে আর বলে, মগান আল্লাহ, ওই বুইড়া বেটা আমাকে বড় মোহব্বত করতো, আল্লাহ গো বুইড়া বেটা মোহব্বত কইরা খাওয়াইতো, আল্লাহ গো ওই বুইড়া বেটা মোহব্বত কইরা মাঝে মাঝে আমাকে চা পান খাওয়ার জন্য টাকা দিত। ওগো মগান আল্লাহ, খাইছি কিনা খাইছি এই বিষয়টা বুইড়া বেটা আমাকে দেখতো, আর চোখের পানি ফেলে আর বলে, আল্লাহ ওই বুইড়া আজকে দুনিয়ার জমিনে নাই, কবরবাসী হইয়া গেছে। ওগো মগান আল্লাহ, তোমার কোরআন পড়লাম, তোমার কোরআন পড়তেছি, সুরিগাঁও মাদ্রাসার মধ্যে কোরআন পড়তেছি, কোরআন শিখতেছি, আল্লাহ গো মনের মধ্যে বড় বেতা, ওই বুইড়া দুনিয়ার জমিনে নাই, এখন না আমার খোঁজ খবর আর কেউ নেয় না। ওগো মগান আল্লাহ, কোরআন শিখার কারণে তুমি ওই বুইড়াকে মাফ করে দিয়ে দাও। আল্লাহ তখন ডাক দিয়ে বলেন, বান্দারে, দুনিয়ার জমিনে তুই কোরআন পড়েছ, কোরআন শিখতেছে, আমি আল্লাহ ওই কোরআনের খাতিরে, কোরআন পড়ার খাতিরে, কোরআন শিক্ষা করার খাতিরে আমি আল্লাহ ওই বুইড়ার কবরের আযাব মাফ করে আমি আল্লাহ ওই বুইড়াকে জান্নাতি বানাইয়া দিলাম।
হারাম। সম্মানিত হাজিরিন, কোরআনের মহব্বত করবেন না করবেন না? কোরআনের মহব্বত করবেন। মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন না রাখবেন না? জোরে বলেন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন। সম্মানিত হাজিরিন, এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। ওই মাদ্রাসার তালিবে ইলিমদেরকে খাওয়াইবেন, ওই মাদ্রাসার তালিবে ইলিমদেরকে মহব্বত করবেন। দেখবেন পৃথিবীর জমিনের ভিতর যত ধরনের সমস্যা রয়েছে, আল্লাহ সবগুলা সমস্যাকে সমাধান করে আপনার জন্য রাস্তা ক্লিয়ার কইরা দিয়ে দিবে। সম্মানিত হাজিরিন, উলামায়ে কেরামদের সাথে পৃথিবীর জমিনের ভিতর যারা মহব্বত রাখছে, এই সমস্ত মানুষগণ দুনিয়ার জমিনের মধ্যে সফল হয়েছে। আচ্ছা বলেন তো, আমরা একটা এই কাপড় যখন পায়ের নিচে পরে তখন ওই কাপড়কে সম্মান দেই? কখনো সম্মান দেই না। চুমা দেই? কখনো চুমা দেই না। বুকে লাগাই? কখনো লাগাই না। কিন্তু সামান্য একটা কাপড় যখন কোরআনের সাথে লাগে আর ওই কাপড়টা যখন মাটির মধ্যে পড়ে, ওই কাপড় কি তুলি না? উঠাই না? উঠাইয়া কাপড়কে চুমা দেই, বুকের সাথে লাগাই, আর কই আহারে কোরআনের গিলাফটা আমার পায়ের নিচের মধ্যে পড়ে গেল। সম্মানিত হাজিরিন, ওই কোরআনের সাথে যখন একটা স্বাভাবিক কাঠ, ওই কাঠের মধ্যে আমরা পা রাখি, পা তুলি, কিন্তু ওই কাঠের মধ্যে পা রাখার পরে ওই কাঠকে আর ইজ্জত করি না। কিন্তু একটা কাঠ, সামান্য কাঠ যখন কোরআনের সাথে লাগে, তখন ওই কাঠটাকে আমরা আমাদের পায়ের সাথে লাগলে, পায়ের নিচে পড়লে কাঠকে উঠাই, বুকের সাথে ধরি, চুমা দেই, মাথার মধ্যে রাখি, ওই কাঠকে আমরা টাকের উপরের মধ্যে উঠাইয়া রাখি। কি কারণে? ওই কাঠের সম্পর্ক যখন কোরআনের সাথে হয়েছে, কোরআনের সাথে সামান্য কাঠের সম্পর্ক হওয়ার কারণে ওই কাঠ যখন মর্যাদাবান বনতে পারে, কোরআনের সাথে একটা সামান্য কাপড় লাগার কারণে কাপড় যখন মর্যাদাবান বনতে পারে। সম্মানিত হাজিরিন, কোরআনের সাথে মানুষ যখন লাগবে, মানুষ কি মর্যাদাবান হবে না? অবশ্যই মর্যাদাবান হবে। এর জন্য উলামায়ে কেরামরা কোরআনের সাথে তাদের সম্পর্ক, উলামায়ে কেরামরা 24 ঘন্টা কোরআন পড়ে, উলামায়ে কেরামরা 24 ঘন্টা কোরআন শিক্ষা দেয়। এর জন্য যেই সমস্ত মানুষগণ উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখবে, ওই সমস্ত মানুষগণ দুনিয়ার জমিনের মধ্যে যেমন ভাবে সফল কাম হবে, ওই সমস্ত মানুষগণ মরণের পরেও সফল কাম হবে। এর জন্য উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন না রাখবেন না? জোরে বলেন, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন। এর জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর হলো তালিল কোরআন, কোরআনের তিলাওয়াত করা। 2 নম্বর হলো হাফিজুল লিসান, জবানের হেফাজত করা। সম্মানিত হাজিরিন, এটা বড় মারাত্মক। জবানটার হেফাজত করবেন। আজকে থেকে ওয়াদা করেন, জবানের হেফাজত করবেন। জোরে বলেন, হেফাজত করবেন। জবানের হেফাজত করবেন, জবানের হেফাজত করবেন। 3 নম্বর হলো কোনো ক্ষুধার্ত ব্যক্তি যদি থাকে, কোনো অনাহারী ব্যক্তি যদি থাকে, আপনি যে জায়গায় পাইবেন ওই ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াইবেন, অনাহারীকে খাওয়াইবেন। আমি আপনাদের সামনের মধ্যে একটা কথা বইলা যাই, আপনাদেরকে একটা কথা বইলা যাই, আপনারা যত পারেন দান করবেন। দেখবেন আপনি যত দান করবেন আপনার মাল কখনো কমবে না। আপনি যত আল্লাহর রাস্তায় দিবেন, আপনার মাল কখনো কমবে না, আপনার মাল আরো বাড়বে। এর জন্য আল্লাহর রাস্তায় দান করবেন। ক্ষুধার্ত ব্যক্তি যদি কেউ থাকে তাহলে ক্ষুধার্তদেরকে খাওয়াইবেন। 4 নম্বর হলো বস্ত্রহীন যারা আছে, কাপড় পড়তে পারে না, কাপড় পরার সামর্থ্য নাই, ওই সমস্ত মানুষদেরকে কাপড় পরাইবেন, আপনার তৌফিক অনুযায়ী কাপড় দিবেন। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজের মধ্যে যাদের সামর্থ্য আছে, ঈদ যখন আসে, আমরা ঈদের সময়ে হোক, ঠান্ডার সময়ে যখন আসবে, শীতের সিজন যখন আসবে, তখন আমরা শীতের কাপড় কিনে দিব, ঈদের সময় ঈদের কাপড় কিনে দিব, সামর্থ্য অনুযায়ী এইভাবে দিব। যদি দেই তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলেছেন ওই কথা অবশ্যই হবে। আর 5 নম্বর হলো বেশি বেশি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবেন। ওই 5টা কাজ যদি করতে পারেন তাহলে আপনি আমি জান্নাতে যাওয়ার জন্য পেরেশান হওয়া লাগবে না, আপনি আমি জান্নাতে যাওয়ার জন্য মুখরিত হতে হবে না। আপনার আমার জন্য জান্নাত অপেক্ষা করবে, আপনার আমার জন্য জান্নাত চেয়ে থাকবে। আর জান্নাত এইভাবে আপনাকে আমাকে হাত দিয়ে ডাকবে আর বলবে, আল্লাহর বান্দা তুমি মরতে দেরি হবে, আমি জান্নাত তোমাকে গ্রহণ করতে দেরি হবে না। সম্মানিত হাজিরিন, এর জন্য আপনাদের সামনে 5টা 10টা
10টা কথা বললাম, 10টা কি? একদিনে 5টা কাজ করলে আল্লাহ নিজের হাতে জান্নাত লেখা দিবে। আরো 5টা কি? 5টা কাজ করলে জান্নাত হাতছানি দিয়ে আপনাকে আমাকে ডাকবে। ওই 5টা 10টা কাজ আমরা করতে পারবো কি পারবো না? হাত তুলে বলেন, পারবো কি পারবো না? সকালে বলুন আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করুন। সকালে বলুন আমিন, সকালে বলুন আমিন। ওই কাজগুলো সকালে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে সবাই জান্নাতের মেহমান বানাক। সকালে বলুন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا الله تعالى. আল্লাহ জীবনের সব গুনাহ খাতা সামনে নিয়া আল্লাহ দ্বীনের মজলিসের মধ্যে বইসা ওলামায়ে কেরামদেরকে সাথে নিয়া সাদা দাড়ি ওলা মুরব্বীদেরকে নিয়া মাদ্রাসার তালেবে ইলম নওজোয়ান ভাইদেরকে নিয়া আল্লাহ আমি গুনাহগার ভিক্ষু করে বসে সাইলের বসে তুমি মুনিবের দরবারে হাত তুলেছি। আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের জীবনের तमाम গুনাহ খাতারে মাফ করে দাও। কিভাবে কিশোরে আমি বলিমু গরজ রীতিনীতি নাহি জানি করিতে আরো গুনার কলঙ্ক বোঝা মাথাতে লইয়া দরবারে আইমু আল্লাহ ফিরিয়া ফিরিয়া। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ তাআলা। আল্লাহ গুনাহ করতে করতে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত বডিটা নষ্ট করে দিয়েছি। আল্লাহ যেদিকে তাকাই গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আল্লাহ ওয়াদা দিলাম আর জীবনে কখনো গুনাহ করব না। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ তাআলা। আল্লাহ আমাদের জীবনের গুনাহকে মাফ করে দাও। ইয়া আল্লাহ কিছুক্ষণ আগে একটা মাইয়া মারা গেছে, ছোট মহিলা। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তাআলা ওই মেয়েটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ওই মেয়েটাকে জান্নাতবাসী বানায়া দেও। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিন ছেড়ে আমাদেরকে চলে যাইতে হবে। আল্লাহ কবরে যাওয়ার আগে আগে কবরের সামান জোগাড় করার তৌফিক দান ফরমাও। মরণের সময় কালেমা পড়াইয়া পড়াইয়া আমাদের মরণ দিও। আল্লাহ ইমানদার বানাইয়া আমাদের মরণ দিও, বেঈমান বানাইয়া আমাদের মরণ দিও না। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তাআলা ওই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ ওই মাদ্রাসার মুহতামিম নূর আহমদ সাহেব, নাইবা মুহতামিম শাহিন সাহেব, আল্লাহ ওনারা অনেক মেহনত মুশাক্কতের বদৌলতে মাদ্রাসার খেদমত করতেছেন রে মাওলা। আল্লাহ ওই মাদ্রাসার যত জরুরিয়াত গুলো রয়েছে তোমার কুদরতি খাজানা থেকে পূর্ণ করে দাও। আল্লাহ আমার দুয়ার শরিকান ঘরে বাইরে কত মেয়ে পুরুষ যারা আছেন রে মাওলা, আল্লাহ সবাই রে তোমার হাওলা করলাম, সবাই রে তুমি মাফ করে দাও। আল্লাহ অনেক মানুষ বিদেশ বাড়ির মধ্যে আছেন, দোয়া চাইছেন, দোয়া চান। আল্লাহ বিদেশ বাড়ির মধ্যে যারা আছেন সহি সালামতে রুজি রোজগার করার তৌফিক দান ফরমাও। আল্লাহ কত মানুষ অভাবের মধ্যে আছেন, আল্লাহ কত মানুষ অভাবের মধ্যে আছেন, কত মানুষ সমস্যার মধ্যে আছেন রে মাওলা।
ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে তুমি হাওলা করে দাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তাআলা একজন মানুষ ক্যান্সার রোগী আছেন রে মাওলা আল্লাহ ক্যান্সার রোগীকে তুমি সুস্থ করে দাও আল্লাহ অনেক মানুষ অসুস্থ আছেন রে মাওলা অনেক মানুষ এই মুহূর্তে হসপিটালের বেডের মধ্যে শায়িত আল্লাহ অনেক মানুষ এই মুহূর্তে মরণের সাথে পাঞ্জা লড়তেছে আল্লাহ অনেক মানুষ আলসার ক্যান্সার ডায়াবেটিস রোগে আক্রান্ত আল্লাহ সমস্ত বিমারীদেরকে শিফা দান করে দাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তাআলা আল্লাহ ওই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ মাদ্রাসার বিল্ডিং এর প্রয়োজন বিল্ডিং দিয়ে দাও আল্লাহ মাদ্রাসার যত জরুরিয়ত পূর্ণ করে দাও আল্লাহ মাদ্রাসার খেদমত যারা করতেছেন তাদেরকে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এই গ্রামের যত মুরব্বিয়ানে কেরাম মাদ্রাসার সাথে সম্পর্ক যত মানুষের সম্পর্ক সবাইকে কবুল আর মঞ্জুর ফরমাও ওই মাদ্রাসাকে দিন দিন তরক্কি দান ফরমাও আল্লাহ ওই মাদ্রাসার খাতিরে অত্র এলাকার মুর্দেগানদের কবরকে জান্নাতের বাগ বানায়া দাও আল্লাহুম্মা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন